যদি বিয়ের পরে 5টা কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সুখে থাকবেন। 1 নাম্বার হচ্ছে, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন। শহরের মানুষ তো দেখা যায় অফিস থেকে আসার পথে হোটেলের মধ্যে খেয়ে এসেছে, বাড়িতে বউ আবার নিজের মতো করে খানা দানা করে ঘুমিয়ে গেছে। জামাই এক রুমে শোয়, ওয়াইফ এক রুমে শোয়, বাচ্চারা শোয় কাজের লোকের সঙ্গে। এই পরিবারে কিভাবে শান্তি আসবে বলেন? তো আলহামদুলিল্লাহ, আমরা যারা গ্রামের মানুষ আছি বা আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা এই দিক থেকে খুব ভালো আছি। সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে এসে দেখি আমার ওয়াইফ বা আপনার ওয়াইফ সুন্দর করে খাবার রান্না বান্না করে আমাদের জন্য রেডি করে রেখেছে। আবার এমন অনেক ওয়াইফ আছে যারা স্বামী না খাওয়া পর্যন্ত খায় না। আমি আমার কথাই বলি, আমি যদি বাড়িতে থাকি, আমি যতক্ষণ না খাবার খাচ্ছি আমার ওয়াইফ কখনো খাবার খাবে না। এটাই তো ভালোবাসা, এইভাবেই তো পরিবারের শান্তি আসবে। এই জন্য বলি যে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন, আপনি যা পরবেন আপনার স্ত্রীকে তা পরাবেন। আপনার ওয়াইফ যেন অভিযোগ করতে না পারে যে আমার স্বামী 1000 টাকা দামের পাঞ্জাবি পরে আর আমাকে 500 টাকা দামের শাড়ি কিনে দেয়, এইরকম অভিযোগ যেন করতে না পারে। 2 নাম্বার হচ্ছে, স্ত্রীকে সময় দিবেন। সারাদিন মাঠে থাকবেন না, সারাদিন কাজে থাকবেন না, স্ত্রীকে একটু সময় দিবেন, স্ত্রীর সঙ্গে একটু রোমান্টিক হবেন, স্ত্রীকে একটু সময় দিবেন। অনেকে দেখা যায় সারা রাত ফোন টিপতেছে, বউ নিজের মতো করে এই পাশে ঘুমাচ্ছে আর এই ছেলে সারা রাত ফোন টিপতেছে, গেমস খেলতেছে। আবার অনেকে যারা এখন ধরেন যে 40 বছর প্লাস হয়ে গেছে, যাদের বয়স, সারা রাত বাজারের মধ্যে আড্ডা মারে, শেষ রাতে রেস্টে ঘুমায়, গরুর মতো নাক ডাকে শুয়ে শুয়ে। তাহলে স্ত্রীকে সময় দিবেন কিভাবে? যে স্ত্রী নিজের বাবা, নিজের মা, নিজের ভাই সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছে কেন? ভাত কাপড়ের জন্য? ভাত কাপড় তো তার বাবাও দিতে পারতো, তার ভাইরা দিতে পারতো, আপনার কাছে এসেছে কেন? কেননা আপনার কাছ থেকে সে কিছু চায়, আপনার কাছ থেকে মোহাব্বত চায়, ভালোবাসা চায়, যেটা তার বাবা মা ভাই বোন কেউ দিতে পারবে না। এই জন্য 2 নম্বরে কি, স্ত্রীকে সময় দিতে হবে। 3 নম্বর হচ্ছে, স্ত্রীর সঙ্গে একটা রোমান্টিক মুডে থাকবেন। অনেকে দেখবেন স্ত্রীর সামনে এমন ভাবে থাকে মনে হয় সে একটা খাচ্চর। স্ত্রীর সঙ্গে একটু রোমান্টিক ভাবে থাকবে, একটু মন খুলে কথা বলবে, একটু হাসাহাসি করবে, এগুলোর মধ্যে নাই। আপনার বয়স 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, কি হয়েছে? আপনি যৌবনকালে যেভাবে আপনার স্ত্রীর সঙ্গে ছিলেন সেইভাবেই থাকেন না, দেখেন সংসারের মধ্যে সুখ শান্তি এমনি আসবে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তার স্ত্রীর দিকে তাকায়, কেউ যদি তার স্ত্রীর দিকে শুধুমাত্র তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ ফেরেশতারা নেকি লিখতে থাকবে। আপনার স্ত্রী বুড়ি হোক, আপনার স্ত্রী কালো হোক, আপনার স্ত্রী চিকন হোক, যে অবস্থায় হোক না কেন, আপনার তো স্ত্রী। আপনার স্ত্রীর দিকে আপনি রোমান্টিক মুডে তাকাবেন, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। এমনকি এটাও বলা হয়েছে যে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যাও কথা বলা যায়, এই জন্য রোমান্টিক মুডে থাকবেন। 4 নাম্বার হচ্ছে, স্ত্রীর বেশি ভুল ধরবেন না। অনেকে দেখা যায় খেতে বসেছে, তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে, এই নিয়ে তুলকালাম হয়ে গেল, স্ত্রীকে মারধর করতেছে, স্ত্রীর বাবা মাকে গালিগালাজ করতেছে। এইসব কাজ করা যাবে না, স্ত্রী ভুল ধরিয়েন না। আপনি খাবার খেতে বসেছেন আর তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে, আপনার স্ত্রীকে আপনি বলেন যে নাও তোমাকে আমি একটু খাইয়ে দিই। যখন আপনি ভাত তরকারি নিয়ে তার মুখের মধ্যে দিবেন, সে তো অটোমেটিক বুঝবে যে লবণ কম হয়েছে। তখন তার মনে মনে চিন্তা হবে, আরে আমার স্বামী এত ভালো যে তরকারির মধ্যে লবণ কম হয়েছে, এটা আমাকে এ পর্যন্ত বললো না। এইভাবেই তো ভালোবাসার সংসারে আসবে। অনেকে আছে খালি স্ত্রী ভুল ধরে, খালি স্ত্রী ভুল ধরে, তোমার হাঁটা ঠিক নাই, তোমার কাজ ঠিক নাই, তোমার রান্না ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি, ভুলের শেষ নেই। তো এইভাবে স্ত্রীর এত বেশি ভুল ধরা যাবে না। আর 5 নাম্বার হচ্ছে, স্ত্রীকে দিয়ে বাবা মায়ের সেবা করাবেন না। অনেকে বলে যে আমি বিবাহ করেছি আমার পিতা মাতাকে দেখাশোনা করার জন্য। ইসলাম কখনো বলে নাই যে তুমি একটা মেয়েকে বিবাহ করো তোমার বাবা মার দেখাশোনা করার জন্য। তোমার বাবা মার দেখাশোনার দায়িত্ব হলে তুমি করবা। হ্যাঁ, তোমার স্ত্রী যদি খুশি হয়ে করে সেই বিষয়টা ভিন্ন, তোমার স্ত্রী যদি খুশি হয়ে করে সেই বিষয়টা ভিন্ন, কিন্তু তুমি তোমার স্ত্রীকে জোর করতে পারো না যে আমার বাবার কাপড় ধোনাই কেন, আমার মায়ের ওষুধ খাওয়াই নয় কেন, এইসব কথা তুমি বলতে পারবে না। কেননা তোমার স্ত্রী তোমার খেদমতের জন্য, তোমার বাবা মায়ের খেদমতের জন্য না। তো ইনশাল্লাহ এই 5টা উপদেশ মেনে চলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার পরিবারে কখনো অশান্তি আসবে না। তো মেনে চলবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।